যেটা বলতেছিলাম, এখানে যেমন ধরো স্কাইতে আমি কিছু করি নাই তেমন কিছু, জাস্ট একটা লাইন হ্যাচ তোমাদের দিছিলাম, এটাই আসলে হ্যাচটা বসানো হয়েছে এখানে। এখানে তারপরে হচ্ছে উপরে জাস্ট আলাদা করে কিছু মেঘ এবং এই টাইপের রেন্ডার তো আমি অলরেডি দেখাইছি। এখানে হচ্ছে আমরা লাইন ড্রয়িং গুলাকে হচ্ছে মোর প্রায়োরিটি দিয়ে করতাম। হ্যাঁ, তো এখানে লাইন ড্রয়িং এর ব্যাপারটা কি, আশেপাশে সবকিছুই আসলে লাইন ড্রয়িং দেখতে পারতেছো। এখানেও একটা জিনিস চোখে লাগবে আই গেস, এটা হচ্ছে দিস গাছ। হ্যাঁ, এখানেও সেম, এখানে সাইটের যে একটা ইম্পর্টেন্ট পুরানো একটা গাছ আছে, এটা ইনফো সেন্টার, বুয়েট ইনফো সেন্টার আমাদের ক্যাম্পাসে দিছিল ডিজাইন করতে প্রজেক্ট আর কি থার্ড ইয়ারে। সো এখানে সেন্ট্রাল একটা গাছটাকে রেখেই আসলে ডিজাইনটা করা হয়েছিল। সো এখানে বাকি গাছ আর এই গাছের মধ্যে দেখবা যে তফাৎ আছে। ইচ্ছা করে কিন্তু এটা এভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা যে এটা আবার ডিজাইনটাকে কিন্তু ওভার পাওয়ারিং করতেছে না। হ্যাঁ, ডিজাইনটা কিন্তু মানে দেখে ডিজাইনটা কিন্তু ফোকাস আসতেছে যে ইয়েলো কালারের র্যাম্প বা ভেতরে যে শেডিং এর ডার্কনেস, শেড শ্যাডো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা সেকশন হোক, সেকশনাল পার্সপেক্টিভ হোক, শ্যাডো জিনিসটা আসলে আসলে ডেপথ আসে ড্রয়িং এর। এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে স্কেচআপে কাজ করতেছো বা রাইনোতে কাজ করতেছো, মেক শিওর যে শ্যাডো গুলা শার্প থাকে। সো এটাও সেম, যে এখানে এই 3D ফাইলটা নেওয়া হয়েছে, বাট একটা যেহেতু সাইটের ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে গাছ, এবং তাকে যেহেতু রেসপেক্ট করে ফর্ম জেনারেশন সবকিছুই দেখানো হয়েছিল। আমি এটা থার্ড ক্লাস আমরা দেখাইছিলাম যে কিভাবে এটার ডায়াগ্রাম গুলো কিভাবে তৈরি করছিলাম। সো এই এলিমেন্টটা আসছে, বাট এই এলিমেন্টটাকেও রাখতে হবে, এটাও একটা ফোকাস এলিমেন্ট, আবার কিন্তু ডিজাইন ফোকাস এলিমেন্ট। যখন তোমার ধরো দুইটা চয়েস চলে আসতেছে যে এটাও রাখতে হবে ওইটাও রাখতে হবে, কিন্তু যখন ওই দুইটার মধ্যে আবার এখন কি করতে হবে, হায়ারার্কিটা তৈরি করতে হবে। আসলে কোনটাতে অবশ্যই আমার ডিজাইনটাই ফোকাস থাকবে, কারণ এটাই আমার মেইন কাজ। কিন্তু আবার ডিজাইন ডিসিশনস গুলো একটা জিনিস থেকে আসতেছে, ওইটাকেও ধরো হালকা একটু প্রায়োরিটি রেখে আসলে ড্রয়িংটা মানে সাজাইতে হবে। তো যাই হোক, এই ধরনের গাছ কিভাবে তৈরি করা হয় এটা অলরেডি তোমাদের পার্সপেক্টিভ রেন্ডার দেখাইছিলাম, যে হ্যাচ গুলা ইউজ করে এবং কয়েকটা লেয়ার ইউজ করে দেখাইছিলাম। সো এটা আমি আর দেখাচ্ছি না, জাস্ট জিনিসটা এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি। আর এখানেও সেম লেয়ারের ব্যাপারগুলো যদি দেখি, যে এখানে হচ্ছে একটা এই লেয়ারটা আমি অ্যাড করছিলাম, যেমন ধরো এটা কত অপাসিটি 27 রাখছে, এটা যদি ধরো একটু ডার্ক করি, এটা একটু ডার্ক হবে, খুব বেশি ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, সো এটাকে একটু কন্ট্রোল রাখা, কারণ এই জিনিসটা হচ্ছে ভিভিড লাইট। নরমালি যদি দেখি, এটা একটা কালো একটা টেক্সচার, ওল্ড একটা কালো, এই যে দিস ওয়ান, ঠিক আছে, এটা একটা পুরানা একটা এরকম টেক্সচার ওয়ালা কালো পেপার পাওয়া যায়, এগুলা সব ইন্টারেস্ট জিনিস। যাই হোক, তো এখানে ব্যাপারটা কি করছি, এই দেখো ভিভিড লাইট আছে সামথিং, হ্যাঁ এটা দিলাম। তো এটাতে দিয়ে হচ্ছে অপাসিটি গুলো একটু কন্ট্রোল করে, ওই যে খালি তোমার ডিজাইন পার্টটাকে একটা ইয়ে করতে পারো, ফোকাস হিসেবে রাখতে পারো। একটু টেক্সচারও আসছে, দেখবা একটু টেক্সচারও আসছে, একটু সাদা সাদা একটু ইয়ে পড়ছে টেক্সচার, যেটা প্যাটার্নটা। সো এটাও হয়, এটা জিনিসটা ট্রাই করতে পারো। আবার খুব বেশি যে অপাসিটি একটু কন্ট্রোল রাখতে হবে আর কি, অপাসিটির ব্যাপারটা যে আসলে বাড়তেছে নাকি কমতেছে। বাকিগুলো তো আই গেস বুঝছোই, গাছগুলা একদম সবগুলো আলাদা একটা লেয়ার এবং আলাদা একটা জিনিস দিয়ে দেওয়া। আর এইখানে হচ্ছে লাইন হ্যাচ দিয়ে লাইন ড্রয়িং এর একটা ব্যাপার হচ্ছে যে, ব্যাপারটা দেখে মনে যেন হয় ওভারঅল মানে লাইন কোয়ালিটিটারে হচ্ছে বা লাইন জিনিসটাকে মোর প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে যাই এলিমেন্ট চুজ করবা, আকাশ বলো বা গাছ বলো বা সেকশনের হ্যাচ বলো, তো সেক্ষেত্রে চেষ্টা করবা যে কি বলা হয় যে লাইন গুলা একটু মোর যেন ফোকাস থাকে বা লাইন গুলা যেন একটু প্রায়োরিটি পায়। হ্যাঁ, এটা বেটার হয়। তো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্ট টেক্সচার প্যাটার্ন, এই যেগুলো আছে প্যাটার্ন গুলা চুজ করতে পারবা। সব জিনিস যদি একই লাইন হয়ে যায়, হ্যাঁ যেমন তো গাছও যদি আমি এই লাইন চুজ করতাম, এই যে হরাইজন্টাল লাইন দিয়ে যদি টেক্সচার গুলো চুজ করতাম, তাহলে কিন্তু আবার ওই যে ফোকাসটাও থাকতো না, আবার জিনিসটা আলাদা জিনিসও মনে হইতো না। তখন আবার সবকিছু যেমন হরাইজন্টাল একটা ড্রয়িংটা তাকাইলেই মনে হবে খালি হরাইজন্টাল লাইন দেখতেছি। এটা একটু মাথায় রাখবা আর কি, এটা একটু মাথায় রাখবা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমরা লাইন দিয়ে করতে যাই কিন্তু অনেক অনেক টু মাচ হরাইজন্টাল অর টু মাচ ভার্টিক্যাল লাইন চলে আসলে ড্রয়িংটা একটা কেমন যেন তৈরি হয়ে যায়। সো এটাকে ভেরিয়েশন দিয়ে আসলে জিনিসটাকে ইয়ে করতে হবে। যেমন এখানে ক্রস এজ দিয়ে হচ্ছে গাছের ইয়েটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, ডিজাইনের অলরেডি একটা ভার্টিক্যাল শার্প লাইন আছে, কিন্তু আবার শ্যাডো আছে। সো এটা একটা ডেপথ অলরেডি চলে আসছে, কারণ ওই যে সেটা নেওয়ার কারণে। আবার নিচে যে সেকশন যে লাইনগুলো আছে ভার্টিক্যাল, অবশ্যই মোটামুটি ভার্টিক্যালি দেওয়ার চেষ্টা করি আমরা সবসময়। আর আশেপাশে তো কিছু এরকম
কিছু হ্যাচ টেচ টেক্সচার বসায় দিয়ে হচ্ছে গ্রাউন্ড গুলা তৈরি করা হয়েছে। যাই হোক, তো এই ক্ষেত্রে দুইটা ফ্ল্যাট এলিমেন্টটাই হচ্ছে মেইনলি প্রায়োরিটি একটা পাই, যে যেমন ধর মানুষগুলা ফ্ল্যাট রাখছি বা র্যাম্প ফ্ল্যাট রাখছি, সো অটোমেটিক্যালি জায়গাগুলো একটু অ্যাক্টিভিটি এবং ডিজাইনের একটা সেন্ট্রাল সার্কুলেশন যেটা দেখা যাচ্ছে এটা মোটামুটি চলে আসছে। হ্যাঁ, সো এটাও একটা টাইপের সেকশনাল পার্সপেক্টিভ, এবং এটা যেটা বলতেছি যে লাইন ড্রয়িং বা মনোক্রোম রেন্ডার দেওয়া ইটস ইজিয়ার দেন কালারফুল দেওয়া, টাইম কম লাগে, জাস্ট একটু সাবধানে জিনিসটা কন্ট্রোল করতে হয় যে লাইনগুলা কোথায় আমি অপাসিটি কম দিব, কোথায় কম বাড়ায় দিব, কোনটা কখন কোন টাইপের লাইন দিব, কখন দিব না, হ্যাঁ, কোথায় বা ফ্ল্যাট গুলা কোথায় দেওয়া যেতে পারে, কোথায় হচ্ছে আমি টেক্সচার ওয়ালা লাইন দিব বা প্যাটার্ন ওয়ালা লাইন দিব। সো এই জাস্ট জায়গাগুলো জাস্ট একটু কন্ট্রোল রাখতে পারলে লাইন ড্রয়িং ইজ ইজি।